কোটা সংস্কার আন্দোলনে রীতিমতো বিপাকে পড়েছেন সরকার। চলমান সহিংসতা রোধে কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ কিংবা গ্রেপ্তারেও ঠেকিয়ে রাখা যাচ্ছে না আন্দোলনকারীদের। সমন্বয়কারীদের পক্ষ থেকে একটার পর একটা দাবিতে চিন্তিত হয়ে পড়েছেন প্রশাসন। এর মধ্যে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। তাই প্রশ্ন উঠেছে, দেশের পরিস্থিতি কি আবারও সংঘাতের দিকে যাচ্ছে? চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সংঘাত, সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে, তার পেছনে কাদের ইন্ধন রয়েছে তা খুঁজতেই কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ফোর্স। এর ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য সন্দেহভাজন, নাশকতাকারী ও মাস্টারমাইন্ডকে। তবে এমন পরিস্থিতিতে বাংলা ব্লকেটের চেয়েও আরও বড় কর্মসূচির ঘোষণা দিলেন কোটা আন্দোলনকারীরা। শনিবার রাত ৮টায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয় দাবি করে অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করেন আব্দুল হান্নান মাসুদ। যদিও আন্দোলনের শুরু থেকে তাকে তেমন একটা বিবৃতি দিতে দেখা যায়নি। এদিকে সংবাদ সম্মেলনে তার সঙ্গে আরও যুক্ত ছিলেন সমন্বয়ক মাহিন সরকার ও সমন্বয়ক রিফাত রশিদ। মূলত অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা। এই তিন দাবি সামনে রেখে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে নতুন কর্মসূচিতে বলা হয়, আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের দেয়ালগুলোতে প্রতিবাদী গ্রাফিতি আঁকা এবং গণসংযোগ করবেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আগামীকালের মধ্যে পুলিশের হাতে তাদের সমন্বয়ক সহ গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের গণহত্যার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে ২৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে বলে জানানো হয়। আন্দোলনকারীরা আরও বলেন, সারা দেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা এবং নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক এবং তাদের পরিবারকে আর্থিক ও মানসিক কার্যক্রম পরিচালনা করবে। সেই সাথে তারা দাবি জানান, সারা দেশে লিগ্যাল ফোর্স গঠন করে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে। এর আগে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে এবং নিরাপত্তাজনিত কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে এবং শনিবার অপর ২ সমন্বয়ক ফারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে আটক করে পুলিশ। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।